বানাচ্ছি এখন চিকেন কষা। আলু দেব না, আলু ছাড়া চিকেন কষা। প্রথমে তেলের মধ্যে একটু চিনি ফেলে দিলাম যে কালারটা ভালো আসার জন্যে। এবার দিচ্ছি আমি এতে একটা তেজপাতা দুটো টুকরো করে একটু ফোড়নে দিয়ে দিয়েছি, এগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা হবে, দিয়ে দিলাম পেঁয়াজটা। পেঁয়াজটা একটু ভাজা হবে। মাংসটা আমি দই মাখিয়ে রেখেছি প্রায় আধ ঘন্টা মতো। চিকেনটাতে দই মাখিয়ে রেখেছি, শুধু দই মাখিয়ে রেখেছি, এতে আর কিচ্ছু দিইনি। একটু হয়তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটোটা। হয়েছে, এবারে দিয়ে দিচ্ছি টমেটো। এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। টমেটোটা দিয়ে এবারে একটুখানি টমেটোটাকে মজতে দিতে হবে। একটু টমেটোটা যেই নরম হয়ে যাবে দিয়ে দেবো মশলা। এবার আবার ফিরে আসলাম, পেঁয়াজটা টমেটোটা এইভাবে এইরকম ভাজাটা হয়েছে। এবার দিয়ে দেবো মশলা, নেড়ে তারপর চিকেনটা দেবো। দিয়ে দিলাম হলুদ 1 চামচ, আর অল্প একটু দিয়ে দিচ্ছি লবণ 2 চামচের মতো পরিমাণ মতো আর কি লবণ দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো মাংসটা দিয়ে ভালো করে এবার কষাবো। এবার দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে দিলাম। এবার চিকেনটাকে ভালো করে, আর একটু জল দেব না, এই চিকেন থেকে যে জলটা বেরোবে এই জলেতেই চিকেনটা সেদ্ধ করব এবং চিকেনটাকে কষা কষা করে নামাবো। আসলাম, মাংসটা আমার হয়ে গেছে কষা চিকেন। এবার একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো। আমার এটা হাতে তৈরি করা গরম মশলা গুঁড়ো, আমি বাজারের কেনা গুঁড়ো গরম মশলা ব্যবহার করি না, নিজেই ঘরে তৈরি করে ব্যবহার করি। অন্য এক ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো আমি কি কি মশলা দিয়ে এটাকে গরম মশলা গুঁড়ো তৈরি করে রাখি। দিয়ে আমি এই যে হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে এটাকে, যদি তোমাদের ভালো লেগে থাকে এই চিকেন কষার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর কমেন্টে জানিও তোমরা আর কী ধরনের মানে ঘরোয়া রেসিপি রান্না দেখতে চাও, আমি তোমাদেরকে দেখাবো।